আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশের অবস্থা ভয়াবহ। চাঁদাবাজেরা তাদের রাজত্ব শুরু হয়েছে। চতুর্দিকে দেশে চাঁদাবাজের অভয়ারণ্য হয়ে গেছে। বিশেষ করে অবৈধ মন্ত্রী একটা জনরায়কে যারা উপেক্ষা করে, গণভোটের রায়কে উপেক্ষা করে জুলাই সনদের বিপক্ষে গিয়ে যারা আজকে দাঁড়িয়েছে, নির্বাচনকে ম্যানিপুলেশন করে যারা আজকে ক্ষমতায় গিয়েছে, তাদের সন্ত্রাসী, তাদের দলবাদ, এদের চাঁদাবাজির কারণে দেশ আজকে অতিষ্ঠ। রমজান মাস হু হু করে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে চাঁদাবাজির একটি দৃশ্য ময়মনসিংহের ত্রিশালে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি। টাকা 30 টাকা 40 টাকা করে প্রতিদিন এরকম চাঁদা বাড়াইতে আছে। আগে ছিল 10 টাকা, পরে করছে 20 টাকা, পরে এরকম 50 টাকা, এখন চাঁদা 80 টাকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন কি পরিস্থিতি সারা দেশে শুরু হয়েছে। যারা দালাল, যারা এদেরকে ভোট দিয়েছে, তারা তো হয়তো সুবিধা পাবে, তারা লুটে পুটে খাবে, কিন্তু দেশ তো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই জনগণের দিকে আজকে কে তাকায়? জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, কারণ জিনিসপত্র যখন বহন করতে হয়, শাক সবজি থেকে শুরু করে সব কিছু যখন যানবাহনে নিয়ে যাওয়া হয়, তাদের চাঁদাবাজির কারণে তারা সেই জিনিসপত্রের দাম আজকে বেড়ে যাচ্ছে। যে চাঁদাবাজিটা টাকাটা তাদের চলে যায়, সেই টাকাটা তারা জিনিসের এই দামের মধ্যে উঠতেছে, যে জন্য হু হু করে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজ শুরুতে যে কথা বলা ঠিক না, সে কথাও বলতে বাধ্য হচ্ছি। এই খালেদা জিয়ার বিএনপি আর আজকে নেই। খালেদা জিয়া মারা গেছে, দেশবাসী তাকে সম্মান দিয়ে বিদায় করেছে। লক্ষ লক্ষ মানুষ তার জানাজার নামাজ, একটা মহিলা মানুষের জানাজার নামাজে পৃথিবীর ইতিহাসে এত লোক হয় সেটা জানা নাই। শুধু তাই নয়, বাংলাদেশের জানাজার ইতিহাসে কোনো নেতার সমস্ত রেকর্ড ছাড়িয়ে গিয়েছে বেগম খালেদা জিয়ার জানাজা। দেশবাসী তাকে শ্রদ্ধা করছে, আর তার ছেলে তার মায়ের রক্তের সাথে বেঈমানি করছে। এই চাঁদাবাজি, এই জুলুমবাজি খালেদা জিয়া কোনোদিন সহ্য করে নাই। আর তার ছেলে যে মন্ত্রী বানিয়েছেন, সেই পাগল মাতাল, যাকে পাবনা নেওয়া দরকার আমি মনে করি। সে বলেছে রুডে যে চাঁদাবাজি হয়, এটা চাঁদা নয়, এটা আপোষের মাধ্যমে হয়। আপোষের মাধ্যমে চাঁদাবাজির কেন প্রয়োজন? উনি বলেছেন যে এটা মালিক সমিতি, শ্রমিক সমিতি, তাদের উন্নয়নের জন্য। আরে উন্নয়নের জন্য তো বাৎসরিক ট্যাক্স দেওয়া হয়, উন্নয়নের জন্য প্রতি বৎসর একটা ফি দেওয়া হয়। আর যদি আরো প্রয়োজন হয়, সেটা মালিক সমিতি, শ্রমিক সমিতি বসে গাড়ির মালিকদের সাথে ফয়সালা করবে। বাৎসরিক চাঁদা দেওয়ার পরেও যদি ওদের পেট না ভরে, আবার সেটা বিবেচনা করবে, সেটা সিস্টেম করবে, চাঁদা তাদের বাসায় দিয়ে আসবে। কিন্তু এইভাবে রাস্তাঘাটে গাড়ি আটকিয়ে কি করুণ দৃশ্য আজকে দেশে চলছে। গত রমজান এদেশের মানুষ শান্তিতে রোজা পালন করেছে। জিনিসপত্রের দাম পানির মতো ছিল,
মানুষ কত সুস্থির সাথে রোজা পালন করেছে, যে জন্য রোজার শেষে ঈদের দিন ডক্টর ইনুজ যখন মাঠে নামাজ পড়তে গিয়েছে, আসার সময় মানুষ বলেছে স্যার 5 বৎসর কি হয়ে গেল? এ সরকার শপথ নেওয়ার আগেই জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে গেল। তার মানে হচ্ছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ তারা চিন্তা করেছে, সিন্ডিকেটবাজ তারা চিন্তা করেছে এখন আর কোনো বাধা নেই, শপথ নেক বা না নেক আমাদের সরকার এসে গেছে, দুর্নীতির সরকার এসে গেছে, চাঁদাবাজ সিন্ডিকেটবাজের সরকার এসে গেছে, এখন আমরা অবাধে সিন্ডিকেট করব। এই শেষ রাতে যখন তারা এই মিডিয়া চক্রান্তে, নির্বাচন কমিশনের চক্রান্তে নির্বাচনের ফলাফল যখন ছিনতাই করেছে, এই মুহূর্ত থেকে জিনিসপত্রের দাম বাড়া শুরু হয়ে গেছে। আমি অনুরোধ করব, এখনো সে কথা বলবো না যে আপনি পদত্যাগ করুন, কিন্তু সে কথা মানুষ বলতে বাধ্য হবে। রাস্তায় আজকে যেভাবে প্রতিবাদ হচ্ছে সেটা বেশি দিন লাগবে না। আমি এখনো মনে করি তারেক রহমান সাহেব, আপনি 5টা বছর পার করুন, 5টা বছর পার করুন সুন্দরভাবে। আপনার মায়ের ইতিহাস আপনি দেখুন, কিভাবে আপনার মা তার রাজনৈতিক জীবন পার করেছে। আপনি মায়ের সদ্য মায়ের কবরের মাটি এখনো শুকায় নাই, আপনি এই দেশে তার জনগণকে নির্যাতন করছেন, তার জনগণকে রমজান মাসে নাভিশ্বাস উঠাচ্ছেন। এটা কোনোভাবেই একটা সুসন্তান হিসাবে এটা আপনার সন্তানের মায়ের সাথেই গাদ্দারি, জনগণের সাথেই গাদ্দারি চায় না। আপনি 5টা বছর পার করুন। বারবার নির্বাচন হলে দেশের ক্ষতি, দেশের অর্থনৈতিক ক্ষতি হয়। আমি আশা করি আপনার শুভবুদ্ধির উদয় হবে। আপনি শক্ত হাতে চাঁদাবাজি দমন করে, শক্ত হাতে দুর্নীতি দমন করে, দলের লোকদেরকে শাসন করে আপনার মায়ের আত্মা শান্ত করবেন, শান্তি করবেন। প্রিয় দেশবাসী, আপনারা রুখে দাঁড়ান। আপনারা যেখানে চাঁদাবাজি দেখবেন পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আমরা জিহাদি কাফেলা টিভি ইউটিউব চ্যানেল এবং অন্ধ হাফেজ মাওলানা কাজিমুদ্দিন ফেসবুক পেজে সর্বদা সত্য প্রচার করে থাকি। তো সবাই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন সবাই। ধন্যবাদ।